তা আমাদের পাবনার হিমায়তপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল খালেক হাজী, যিনি বিভিন্ন মানুষের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকে, সেই আব্দুল খালেক হাজী ভাইকে বলার সাথে সাথে আমাদের এই কোমলমতি সন্তানদেরকে, এই মানিকছড়ি এলাকার সন্তানদেরকে একটা ফুটবল উপহার দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে বিকেলের পরন্ত বেলায় আমরা আসছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী মানিকছড়ি ক্যাশফিল্ড এলাকা, যেটাকে বলা যেতে পারে নেপচুন চা বাগান এলাকাও বলা যেতে পারে। এই এলাকা কোমলমতি সন্তানেরা, যে সন্তানদের নিয়ে একটি কথা আছে যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, সেই শিশুরা আমাদের সন্তানের মতো, এরা সবাই আমার সন্তানের বয়সী। গতকালকে দেখতে পেলাম যে তাদের হাতে একটা বল খেলছে, ফুটবলটি পুরাতন এবং ছিঁড়া ফাটা। তো আমি জিজ্ঞাসা করলাম, ফুটবল ছিঁড়া ফাটা কেন? থেকে কাকা এরকমই। আমি বললাম আগামীকালকে তোমাদের ফুটবল একটা দিয়ে দেবো। তা আমাদের পাবনার হিমায়তপুরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল খালেক হাজী, যিনি বিভিন্ন মানুষের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকে, সেই আব্দুল খালেক হাজী ভাইকে বলার সাথে সাথে আমাদের এই কোমলমতি সন্তানদেরকে, এই মানিকছড়ি এলাকার সন্তানদেরকে একটা ফুটবল উপহার দিলেন। তো এই ফুটবলটা এই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের অনেকের নামই আমি জানি না, তবে এখানে একজন আমাদের সিনিয়র পার্সন আনোয়ার ভাই রয়েছেন, আরো ময় মুরব্বী রয়েছেন, আমাদের আরিফ ভাই রয়েছেন, আমাদের জালাল ভাই রয়েছেন, তারপরে আমাদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল করিম, যিনি দেশের সেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ভূখণ্ড ধরে রাখার জন্য প্রাণপণ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধা আব্দুল করিম ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে একজন ডাক্তার উপস্থিত রয়েছেন। আর আরিফ ভাই এক মিনিট কিছু বলেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে এই আজকের এই যে কচিকাঁচা বাচ্চাদেরকে ফুটবল উপহার দিয়ে তাদেরকে খেলার অনুপ্রেরণা যোগানোর জন্য গ্যাসফিল্ড শ্রীমতাং গ্যাসফিল্ডের বাফেক্সের অনুকূলের জাহাঙ্গীর ভাই কর্মকর্তা। ধন্যবাদ আপনাকে যে কচিকাঁচা বাচ্চাদের দেখে আপনি আমার ভালো লেগেছে, সহযোগিতা হাত বাড়িয়েছেন, আপনার স্নেহ করেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আব্দুল করিম মুক্তিযোদ্ধা একটু হাফ মিনিট। ধন্যবাদ আপনাকে। আপনি বল দিলেন যে আপনাদের এই এলাকার কিছু ছোট ছোট বাচ্চা, আপনাকেও ধন্যবাদ। এবারে ডাক্তার সাহেব একটু কথা বলবেন, ছেলেদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। উনি অনেক দূর থেকে আমাদের এলাকাতে আসছেন, কিন্তু তারপরেও দেখা গেল যে উনি আমাদের এলাকার ছোটখাটো বাচ্চাদেরকে যে নিজের আপনজনের মতো করে নিয়েছেন, এটা দেখে আমি খুবই খুশি। ওনাকে অনেক অনেক আবারও ধন্যবাদ। যে আমরা যেটা অনেক সময় খেয়াল করি নাই, উনি সেটা খেয়াল করছে। এই যে অনেকদিন যাবৎ একটা ছেঁড়া ফাটা বল দিয়ে ওরা বাচ্চারা খেলতেছে, এটা আমরাও অনেক সময় নজরে দিই নাই, আমাদের চোখে হয়তো পড়ে নাই, কিন্তু জাহাঙ্গীর ভাই এটা নজরে দিচ্ছে। জাহাঙ্গীর ভাই নজরে দেওয়ার পর ওই বাচ্চাদের জন্য একটা নতুন একটা বল উপহার দিচ্ছে, এটা দেখে সত্যি ভালো লাগছে। আর আমাদের এলাকার পক্ষ থেকে, ছোট ছোট বাচ্চাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং জাহাঙ্গীর ভাই যে পাবনার যে ব্যক্তির নাম বলছে, ওই আব্দুল খালেক হাজী, ওনাকে আমাদের এলাকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এই পাহাড়ি মানুষ, পাহাড়ের বসবাসরত পাহাড়ি এলাকা এবং সমতলের মানুষ, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সব শ্রেণীর মানুষ আছে। আমি একটি কথা বলছি যে রাষ্ট্রের সর্বাধিনায়ক বা রাষ্ট্র পরিচালককে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই এলাকাগুলোতে কর্মসংস্থান নেই। এই কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে এই মানুষগুলি বেকারত্বের হাত থেকে রক্ষা পায়, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সবকিছুর দিক দিয়েই এদেরকে যদি সহযোগিতা করা যায়, আমার মনে হয় দেশে কোনো অশান্তি থাকবে না বলে আমি বিশ্বাস করি। আমি এই ফুটবলের মাধ্যমে আজকে জাতিকে খেলাধুলায় আরো জাগ্রত করার লক্ষ্যে আমি সকলকে একযোগে কাজ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি যখন হিমায়ত ইউনিয়নের মেম্বার ছিলাম, আমার প্রত্যেকটা ছিল ফুটবল।
তো এই ফুটবল থাকার কারণে ফুটবলের প্রতি আমার দুর্বলতাটা বেশি। তা আমি এই ফুটবলটা আনোয়ার ভাই এবং মুক্তিযোদ্ধা মহোদয় সেই সাথে ডাক্তার সাহেবকে ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেন আপনারাই দেন, অসুবিধা নেই, আপনারা দেন। এই ফুটবলটা পেয়ে আমরা খুব আনন্দিত। ধন্যবাদ সবাইকে, নাকি ধন্যবাদ সবাইকে। একটা হাতে তালি হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।